অল ডিয়ার জব এক্সপ্রেন কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দুটি জব নোটিফিকেশন আলোচনা করার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন ফরেস্টার, ট্যুরিজম ডিপার্টমেন্ট, এমবিবি ইউনিভার্সিটি আরও অন্যান্য ডিপার্টমেন্টের জন্য সর্বমোট দুটি নোটিফিকেশন বের হয়েছে। ভালো করে শুনে নাও, দুটি নোটিফিকেশন বের হয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে, যেখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 72টি। প্রথম নোটিফিকেশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে 55, দ্বিতীয় নোটিফিকেশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে 17টি। সর্বমোট 72টি ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি ক্যাটাগরির ভ্যাকেন্সি রয়েছে, যেখানে ত্রিপুরার ছেলে মেয়ে তোমরা 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ড্রাইভার, পিয়ন এ ধরনের পোস্ট রয়েছে। তোমরা যারাই ইন্টারেস্টেড রয়েছো, এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস আলোচনা করে দেবো, কিভাবে তুমি আবেদন করবে, কিভাবে তোমার সিলেকশন হতে পারে, সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে থাকছে। যদি তুমি ইন্টারেস্টেড হও সম্পূর্ণ ভিডিওটি অ্যাটেন্ড করো। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন কিছুদিনের মধ্যে আসছে আপকামিং জিআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি, এসএসসিজিডি, এসএসসি এমটিএস, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। লাস্ট 5 বছরের উপর হয়ে গেছে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এবং আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে। যদি 10 জনকে জিজ্ঞেস করো, মিনিমাম 5 থেকে 7 জন বলবে হ্যাঁ কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। কেন আমরা সবসময় নোটসের কোয়ালিটিকেই প্রাধান্য দিয়ে এসেছি এবং দিচ্ছি। চলো নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। চলো, এই যে নোটিফিকেশনটা সেটা বের হয়েছে সোফের থেকে, সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট থেকে। আচ্ছা, তোমাদেরকে আমি প্রথমে ক্লিয়ার করে দিই, গত পরশুদিন আমাদের চ্যানেলে একটি সোফের থেকে বের হয়েছে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের নিয়োগের, যেখানে 800+ ভ্যাকেন্সি রয়েছে। একটি জব নোটিফিকেশন আমরা এই চ্যানেলে দিয়েছি। ওই জব নোটিফিকেশনটা কিন্তু এটা না, তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দুটা জব নোটিফিকেশন রয়েছে, এটি অন্য জব নোটিফিকেশন। ঠিক আছে, এগুলো কোন জব নোটিফিকেশন, কারা কারা আবেদন করতে হবে না, কারা কারা পারবে, সবকিছু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এতটুকু তো তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে 800 ভ্যাকেন্সির জন্য যে জব নোটিফিকেশনটা বের হয়েছিল সেটা এই জব নোটিফিকেশনটা না, এটা অন্য জব নোটিফিকেশন। ওকে, চলো, এটা তোমাদেরকে বের হয়েছে 6/5/2025, যেখানে বলা হয়েছে, তোমরা একটু ভালো করে বুঝে নাও, যেখানে কি বলা হয়েছে দেখো, দ্য ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোয়িং রিক্রুটমেন্ট নোটিফিকেশন 04/2024-25 and 05/2024-25, মানে 2024-25 সালের 4 নাম্বার জব নোটিফিকেশন এবং 5 নাম্বার জব নোটিফিকেশন, যেগুলো অলরেডি বের হয়ে গিয়েছিল, আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। ক্লিয়ার? ওই দুটা জব নোটিফিকেশনের জন্য সাফিসিয়েন্ট পরিমাণে অ্যাপ্লিক্যান্ট পাওয়া যায়নি, বা অ্যাপ্লিকেশন সাফিসিয়েন্ট পরিমাণে পাওয়া যায়নি। তাই সোফের থেকে ওই দুটা জব নোটিফিকেশনের জন্য আবেদন করার জন্য আবারও একটি স্কোপ দেওয়া হয়েছে, মানে একটি সুযোগ দেওয়া হয়েছে, যেখানে তোমাদের 7/5/2025 থেকে 16/5/2025 মধ্যে যারা আগে আবেদন করনি, এই দুটি নোটিফিকেশনের মূলে তোমরা আবেদন করতে পারবে। যারা আবেদন আগে করে নিয়েছো, ভালো করে শুনে নাও, যারা আগে আবেদন করে নিয়েছো তোমাদেরকে আর আবেদন করতে হবে না। ঠিক আছে, তোমাদেরকে আর আবেদন করতে হবে না। যারা নতুন আবেদন করনি, তোমাদেরকে একটি ভালো সুযোগ দেওয়া হয়েছে, তোমরা আবেদন করে নাও। কি কি পোস্ট রয়েছে চলো আমরা ডিটেলস দেখে নিই। এতটুকু তো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চলো এখন আমরা দেখে নিই কি কি পোস্ট রয়েছে। প্রথমে দেখো আইটেম নাম্বার, নেম অফ পোস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি, এডুকেশন কোয়ালিফিকেশন, মান্থলি কন্ট্রাকচুয়াল পে, এগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, 11 মাসের জন্য। এজ লিমিট এবং
ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের জন্য নিয়োগ করা হচ্ছে। প্রথমে ড্রাইভার, হেভি মোটর ভেহিকেল ড্রাইভার, দুটি পোস্ট রয়েছে, ইউআরদের জন্য একটি, এসটিদের জন্য একটি। এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে হেভি ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে এবং শুড বি মেডিকেলি ফিট থাকতে হবে তোমাদেরকে, এবং সঙ্গে 8 পাস তোমাকে অবশ্যই হতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে ড্রাইভিং লাইসেন্স তোমাদের 5 বছরের ওল্ড হলেই এটাই এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তাহলে তোমরা আবেদন করতে পারবে। বুঝতে পারছো, হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তুমি মেডিকেলি ফিট হতে হবে এবং তোমাকে 8 পাস অবশ্যই হতে হবে এবং তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে তুমি আবেদন করতে পারবে। 16,000 টাকা পার মান্থ তোমাকে দেওয়া হবে। ম্যাক্সিমাম বয়স 40 পর্যন্ত। ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের জন্য নিয়োগ করা হচ্ছে। ওকে, চলো সেকেন্ড যেটা, সেটাও ড্রাইভার, লাইট লাইট মোটর ভেহিকেল ড্রাইভার একটি পোস্ট রয়েছে। সেখানেও কোয়ালিফিকেশন রয়েছে 6 পাস। ভালো করে দেখে নাও, 6 পাস, শুধুমাত্র 6 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। লাইট মোটর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তোমাকে মেডিকেলি ফিট হতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 15,500 টাকা তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে, ঠিক আছে? 40,000 টাকা, 40 বছর ম্যাক্সিমাম। ওকে, নেক্সট রয়েছে ড্রাইভার, সেটাও সেম রয়েছে, সেম কোয়ালিফিকেশন রয়েছে, যেখানে 8 পাস চাওয়া হয়েছে। দেখে নেবে। নেক্সট রয়েছে ড্রাইভার, 20টি পোস্ট রয়েছে, যেটা কোয়ালিফিকেশন তোমাদের সেম রয়েছে। হ্যাঁ, 20টি পোস্টের ড্রাইভার রয়েছে। এখানে দা পার্সন শুড ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকলে তোমাকে হবে এবং 5 বছরের তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? ম্যাক্সিমাম এডুকেশন কোয়ালিফিকেশন শুড বি মাধ্যমিক পাস। এখানে কিন্তু শুধু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মিনিমাম কোয়ালিফিকেশন, ঠিক আছে? মিনিমাম এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। ভালো করে শুনে নাও, প্রথমগুলোতে কিন্তু 8 পাস 6 পাস চাওয়া হয়েছিল, এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, ঠিক আছে? কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং 5 বছরের তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে ওল্ড 5 বছরের পুরানো ড্রাইভিং লাইসেন্স হলেই হবে তোমরা, ঠিক আছে? এগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে। পোস্ট ভালো রয়েছে, 20টি পোস্ট রয়েছে, 12,500 টাকা, 40 বছর ম্যাক্সিমাম। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অন সেক্রেটারিয়াট জন্য নিয়োগ করা হচ্ছে, সেক্রেটারিয়েট ত্রিপুরার জন্য নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? চলো, তারপর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ, ঠিক আছে? কম্পিউটার নলেজ তোমাকে থাকতে হবে। 2টি পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এক্সপিরিয়েন্স থাকতে হবে, 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। 16,500 টাকা, 40 বছর ম্যাক্সিমাম, ট্যুরিজম ডিপার্টমেন্টের জন্য। তারপর রয়েছে ট্যুরিজম এক্সিকিউটিভ সাগরিকা নিবাসের জন্য, অমরপুরের জন্য, ঠিক আছে? একটি পোস্ট রয়েছে। যারা অমরপুরের বাসিন্দা রয়েছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অ্যাবাউট হিস্টোরি অফ ত্রিপুরা অ্যান্ড ত্রিপুরা ট্যুরিজমের ব্যাপারে তোমাদের নলেজ থাকতে হবে। নলেজ অফ স্পিকিং ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি তোমাদের জানতে হবে এবং রেসিডেন্ট এট অমরপুর, অমরপুরের বাসিন্দারাই শুধু এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন বলা হয়েছে শুড গ্রাজুয়েট উইথ আইটি ব্যাকগ্রাউন্ড ফ্রম এ রিকগনাইজড কলেজ বা ইনস্টিটিউট থেকে হতে হবে। 15,000 টাকা পার মান্থ, 40 বছর ম্যাক্সিমাম, ঠিক আছে? চলো, তারপর রয়েছে 7 নাম্বার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। কোয়ালিফিকেশন তোমরা দেখে নেবে, যে কোনো ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে। লাইব্রেরি সাপোর্ট রয়েছে, অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে। আমি সবগুলো আলোচনা করছি না, ডিটেলস তোমরা দেখে নেবে। অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে। হ্যাঁ, এভাবে পোস্ট রয়েছে। সর্বমোট কতগুলো ক্যাটাগরিতে পোস্ট রয়েছে দেখে নাও ভালো করে। অ্যাকাউন্টেন্ট রয়েছে, তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, 2টি পোস্ট রয়েছে, ঠিক আছে? তারপর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্স, 12 পাস যোগ্যতায়, কেমিস্ট্রি বায়োলজি এক সাবজেক্ট হিসেবে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ফার্মাসিস্ট রয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, পিয়ন রয়েছে। দেখো, পিএন শুধুমাত্র 8 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? 40 বছর ম্যাক্সিমাম, 7,000 টাকা পার মান্থ রয়েছে। এইভাবে 43টি ক্যাটাগরিতে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 55, ঠিক আছে? কতটা? 55। এটা হলো প্রথম জব নোটিফিকেশনটা, ঠিক আছে? এবং দ্বিতীয় যে জব নোটিফিকেশনটা, সেখানে সর্বমোট 17টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র আর্কিটেক্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট। কোয়ালিফিকেশনগুলো তোমরা ভালো করে দেখে নেবে। মাল্টিপারপোজ ওয়ার্কার বা কুক। হ্যাঁ, এখানে এনি পার্সন হু উইল লিটারেসি থাকলে তোমরা আবেদন করতে পারবে। কেস ওয়ার্কার, মাল্টিপারপোজ ওয়ার্কার থাকলে তোমার এগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এই কোয়ালিফিকেশনগুলো থাকলে। তাহলে দ্বিতীয় নোটিফিকেশন আমরা পেয়েছি 17টা ভ্যাকেন্সি। এখন কথা হলো, আমি তো ডিটেলস আলোচনা করিনি, কোয়ালিফিকেশন এভরিথিং ডিটেলস পোস্ট বাই পোস্ট আলোচনা করিনি। অনেকগুলো পোস্ট রয়েছে, অনেক লেংদি হবে ভিডিও। তোমরা ভিডিও ডিসক্রিপশনে যাও। ডিসক্রিপশন বলতে এখানে ভিডিওর নিচে দেখো মোর লেখা আছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখবে তোমার কাছে পিডিএফটা পুরোটা নোটিফিকেশন লিঙ্ক দিয়ে দিয়েছি আমি। নোটিফিকেশন 1 এবং নোটিফিকেশন 2 বা দুটোটা একসঙ্গে দিয়ে দেবো। ওইখানে ক্লিক করে তুমি নোটিফিকেশনটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তুমি ভালো করে কোন পোস্টের জন্য তুমি আবেদন করবে, কোয়ালিফিকেশন তোমার কোনটাতে রয়েছে ভালো করে দেখে নাও, ঠিক আছে? কিভাবে আবেদন করবে, কি করবে, এটা আমি বলে দিচ্ছি। ওকে, চলো
তাছাড়া আমরা টেলিগ্রাম গ্রুপে আমরা নোটিফিকেশনটা দিয়ে দেবো। ঠিক আছে, এখানে প্রথমত তোমাদেরকে বলা হয়েছে কি 11 মান্থের জন্য পোস্ট ওয়াইজ এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, সোফেদের থ্রু নিয়োগ করা হচ্ছে, ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়োগ করা হচ্ছে। অনলাইন তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে সোফেদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তার জন্য তোমাদেরকে ফি লাগবে 236 টাকা, যেটা তোমাদের এই অ্যাকাউন্ট নাম্বারে তোমাকে দিতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের, দিয়ে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা সেরে নেবে। ঠিক আছে, যেটা 7 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত রয়েছে। 7/5 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, যেটা 16 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আশা করি কোনো ডাউট নেই, ডিটেলস নোটিফিকেশনটা একটু রিড করে নেবে। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আমার এটাই উদ্দেশ্য ছিল তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া, যারা পূর্বে এই দুটো নোটিফিকেশনে অ্যাপ্লাই করোনি তোমরা যেহেতু স্কোপটাকে কাজে লাগিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো। ঠিক আছে, তোমাদেরকে আমরা সবসময় প্রত্যেক ভিডিওতে একটি কথা বলি, 2025 সাল তোমাদের জন্য গোল্ডেন ইয়ার হয়ে আসছে। নিজেকে এমন জায়গায় প্রিপেয়ার করে রাখো যে কোনো মোমেন্টে যে কোনো এক্সামে বসে যেতে তুমি সফল হতে পারো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। যেটুকু আমাদের দ্বারা হবে আমরা বেটার থেকে বেটার তোমাদেরকে প্রিপারেশন করিয়ে দিতে চেষ্টা করবো। তার জন্য আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এর ক্লাস চলছে, এবং তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম 100টি জিকে জিএস এর ক্লাস করিয়ে দেবো আপ টু জিআরবিটি এক্সামের আগ পর্যন্ত। এই 100টি ক্লাস যদি তোমরা করে নিতে পারো, সঙ্গে আমাদের নোটটা যদি ভালো করে দেখে নিতে পারো, জিকে 100 মার্কের জন্য তোমাদের চিন্তা করতে হবে না, এবং জিআরবিটি গ্রুপ সি ক্লিয়ার করার জন্য 100 মার্ক জিকে তোমাকে ভালো স্কোর করতে হবে, না হলে তুমি জিআরবিটি গ্রুপ সি ক্লিয়ার করতে পারবে না একদম 100%। তোমরা সিলেবাসটা ভালো করে দেখে নেবে, এটার উপর তোমরা একটু ডিপ অ্যানালাইসিস করে নেবে, তাহলে তোমরা নিজেই বুঝতে পারবে। ওকে, চলো, তার জন্য আমরা রয়েছি, অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি। আর তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। ঠিক আছে, তুমি জিআরবিটি বা যে এক্সামের প্রিপারেশন করছো, বিভিন্ন সময় তোমাদের ইনফরমেশন প্রয়োজন হবে, ইউটিউবে তো আমরা দেবই। তাছাড়া টেলিগ্রামে যদি তুমি জয়েন হয়ে যাও তাহলে কোনো ইনফরমেশন তোমাদের থেকে মিস হবে না। ওকে, চলো, আপকামিং এক্সামের যদি নোট আমাদের থেকে নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।